আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ন্যারেশন এর প্রথম পার্ট। সেখানে আমরা আলোচনা করেছিলাম কনজাংশন এর পরিবর্তন, এরপর রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং স্পিচ এর পরিবর্তন। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন এর টেন্সের পরিবর্তন সম্পর্কে। দেখো, প্রথমে আমাদের ডিরেক্ট স্পিচ এটা থাকবে, এই যে সারিটা থাকবে। এরপরে আমাদের এই যে পরবর্তী সারিটা আছে, এখানে আমাদের ইনডিরেক্ট স্পিচটা করতে হবে। প্রথমে দেখো, যদি আমাদের থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদি থাকে ডিরেক্টে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাদের ইনডিরেক্টে করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে হবে পাস্ট ইনডেফিনিট, খেয়াল রাখতে হবে। এরপরে যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হয়ে যাবে কি? পাস্ট কন্টিনিউয়াস। এরপরে যদি থাকে ডিরেক্টে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। যখন আমরা ইনডিরেক্ট করব, তখন আমরা কি করব? পাস্ট পারফেক্ট করব। এরপরে যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা বুঝতে পারলাম কি একদম সহজভাবে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট হয়ে যাবে। যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট হবে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর দেখো, পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে? যদি পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট হবে, এটা মনে রাখতে হবে। যদি থাকে আমাদের পাস্ট ইনডেফিনিট, তাহলে সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এরপর যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরও একটা বিষয় দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে কি মোডাল অক্সিলারি, এর দিকে রাখতে হবে। দেখো, যদি থাকে ক্যান, তাহলে হয়ে যাবে কি? কুড। সহজ, পাস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। যদি থাকে কি ক্যান, তাহলে কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। যদি থাকে শ্যাল, যদি থাকে শ্যাল, তাহলে হয়ে যাবে শুড। যদি থাকে মে, তাহলে হয়ে যাবে মাইট। যদি থাকে উইল, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে উড হয়ে যাবে। যদি থাকে উইল, তাহলে কি হয়ে যাবে? উড হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কিছু মোডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে কি ক্যান থাকলে কুড হয়ে যাবে, শ্যাল থাকলে শুড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে, উইল থাকলে উড হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রধান রুলসগুলো শেষ হলো। এখন আমাদের দ্বিতীয় যে স্টেপটা, সেটা হচ্ছে কি আমাদের এক্সাম্পল করতে হবে। যদি আমরা কিছু উদাহরণ করি, তাহলে কি হবে? আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমাদের শিখতে হবে যে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে কি 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। তো এই 5 ধরনের সেন্টেন্স আছে আমাদের গ্রামারে। এই 5 ধরনের সেন্টেন্সই আমরা করব। প্রথমে আমরা শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা উদাহরণ করব আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। হ্যাঁ, প্রথমে আমরা লিখি আমিনুল জসিম, আমিনুল said to জসিম, I help you. দেখো এখানে কি লেখা হয়েছে? এখানে আমি লিখেছি আমিনুল said to জসিম। আমিনুল জসিমকে বলছে। কি বলছে?
যে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। ঠিক আছে, আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। তো এটা যদি আমরা কিতে আসে, এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং সেকেন্ডলি আছে ডিরেক্ট স্পিচে আছে। আমাদের সেটা কী করতে হবে? ইনডিরেক্ট স্পিচ করতে হবে। তো ইনডিরেক্ট করার সময় আমরা কী করতে পারি? প্রথমে আমিনুল যে নাম ঠিক থাকবে, লিখলাম আমিনুল। এরপরে আমি বলছিলাম যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় রিপোর্টিং ভার্ব হবে টোল্ড। আমি লিখে দিয়েছিলাম, তুমি যদি গত ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবো অবশ্যই। আমি লিখেছিলাম যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটা হবে টোল্ড। তো আমরা সেড টু এর পরিবর্তে কি লিখতে পারি? টোল্ড লিখতে পারি। এরপরে অবজেক্ট হিসাবে কি আছে? জসিম আছে। তো জসিমকে আমি লিখে দিলাম। তাহলে কি হলো? আমিনুল টোল্ড জসিম, জসিমকে আমিনুল বলল। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের এই ইনভার্টেড কমার স্থানে কাজ। ইনভার্টেড কমার স্থানে আমরা একটা কনজাংশন বসাবো। কি বসাবো? কনজাংশন বসাবো। আমি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় আমাদের কনজাংশন হবে দ্যাট। কি হবে? দ্যাট। যদি তোমরা আগের ক্লাসটি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কনজাংশন হিসাবে কি বসাতে পারি? দ্যাট বসাতে পারি। সেক্ষেত্রে আমরা দ্যাট নিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি নিলাম? দ্যাট নিলাম। তাহলে হইল কি? আমিনুল টোল্ড জসিম দ্যাট। এরপরে আমরা খেয়াল করি, যদি এখন আমাদের ইনভার্টেড কমার এর মধ্যে যে রিপোর্টিং স্পিচ আছে সেই স্পিচের সাবজেক্ট হচ্ছে আই। সাবজেক্ট কি বলতো? আই। এই আই, এখন আই যে সাবজেক্ট, যদি রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, আই কি একটা বলতো? ফার্স্ট পারসন। আমি গত ক্লাসে বলেছিলাম আই একটা কি? ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন হয় তাহলে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? আমিনুল। তো আমিনুল পরিবর্তে আমরা কি বসাতে পারি? হি বসাতে পারি। কি বসাতে পারি বলতো? হি বসাতে পারি। তাহলে কি হলো? আমিনুল টোল্ড জসিম দ্যাট হি। এরপরে কি আছে? হেল্প আছে। যদি আমরা খেয়াল করি তাহলে কি আছে? এখানে হেল্প আছে। তো আমরা হেল্পটা রাখবো না, হেল্পটাকে কি করব? পাস্ট ফর্মে কনভার্ট করবো। আমি বলছিলাম, ঠিক আছে, যদি থাকে প্রেজেন্ট তাহলে হয়ে যাবে কি? পাস্ট হয়ে যাবে। তো এখানে হেল্প আছে কি? প্রেজেন্ট। আমরা কি করবো? হেল্প নিব। কি নেব? হেল্প। হি হেল্পড। আমরা কি লিখলাম? হেল্প লিখলাম। হ্যাঁ, এরপরে দেখি আমাদের বাকি আছে কি? ইউ আছে। কি আছে বলতো? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। আর ইউ এর অবজেক্টিভ ফর্ম কি? ইউ হয়। এখানে অবজেক্টিভ কেন হবে সেটা বুঝতে হবে। ইউ ফার্স্ট, ইউ এর সাবজেক্টিভ ফর্ম কি? ইউ, আর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউ। কিন্তু এখানে অবজেক্টিভ নিব কেন? অবজেক্টিভ নেওয়ার কারণ হচ্ছে গিয়ে এখানে ভার্বের পরে বসছে, আর ভার্বের পরে কি হয়? সবসময় অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এখানে ইউ আছে কি অনুযায়ী? অবজেক্টিভ ফর্ম হিসাবে আছে। তো অবজেক্টিভ ফর্ম হিসাবে হলে ইউ কি পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হবে কি? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি আছে? জসিম আছে। ঠিক আছে, জসিমের পরিবর্তে আমরা কি লিখতে পারতাম? হি লিখতে পারতাম, কিন্তু এখন হি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ হি এর অবজেক্টিভ ফর্ম আছে একটা, সেটা হচ্ছে কি? হিম। তাহলে কি হবে? আমাদের নিতে হবে হিম নিতে হবে। হ্যাঁ, বিষয়টা আশা করি ক্লিয়ার। দেখো, আমিনুল টোল্ড জসিম দ্যাট হি হেল্পড হিম। কিভাবে হলো? প্রথমে আমিনুল স্থানে আমিনুল লিখলাম, এরপরে সেড টু এর পরিবর্তে টোল্ড নিলাম। কেন টোল্ড নিলাম? কারণ হচ্ছে গিয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে টোল্ড হয়। এরপর জসিম লিখলাম। এরপরে আমাদের কনজাংশন নিতে হবে। কি কনজাংশন নিতে হবে? প্রথমে বলছিলাম প্রথম ক্লাসে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হয় কি? দ্যাট। দ্যাট নিলাম। এরপরে এই যে আই আছে, আমি বলছিলাম রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দেখতে হবে, এবং সাবজেক্ট কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন এটা বুঝতে হবে। তো প্রথমে আই আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, হবে কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আমিনুল এর অনুযায়ী। যেহেতু আমিনুল একজন ছেলে, সেহেতু আমিনুলের স্থানে আমরা কি? হি বসাবো। হি বসালাম। এরপরে কি আছে? আমাদের ভার্ব আছে হেল্প। তো হেল্প এখন আর থাকবে না, হেল্প কনভার্ট হয়ে
হেল্পড হয়ে যাবে। কেন হেল্পড হবে? কারণ প্রেজেন্ট আছে, আমাদের পাস্ট করতে হবে। তাহলে হেল্পড লিখব। এরপরে ইউ আছে অবজেক্ট হিসাবে এবং সেকেন্ড পারসন হিসাবে অবজেক্ট অনুযায়ী হবে, জসিমি অনুযায়ী হবে। জসিমের পরিবর্তে আমরা লিখতাম হি, কিন্তু যেহেতু অবজেক্টিভ আছে এখানে সেহেতু আমাদের কি নিতে হবে? হিম নিতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি আমরা আরও একটি সেন্টেন্স দেখি তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। লিখি রহিমা said to Roxana, I am having a party this evening. কি লিখলাম? লিখলাম হচ্ছে গিয়ে যে রহিমা said to Roxana, রহিমা রোকসানাকে বলল কি I am having a party this evening। এটা আছে কি আমাদের ডিরেক্ট স্পিচে আছে। আমাদের করতে হবে কি? আমাদের করতে হবে ইনডিরেক্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে কি দেয়া আছে? রহিমা said to Roxana I am having a party this evening। দেখো, তো প্রথমে রহিমা এর স্থানে আমরা রহিমাই লিখব। রহিমা লিখলাম রহিমা। এরপরে বলছিলাম said to এর পরিবর্তে told হবে, কারণ কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কারণে কি হবে? এখানে হবে told। রহিমা told কাকে বলছে? রোকসানাকে বলছে। রোকসানা। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে কনজাংশন এর কাজ। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের কাজ করলাম, এরপর সামনে আমাদের যে ইনভার্টেড কমা আছে এখানে আমাদের কনজাংশন বসাতে হবে। এখানে আমরা কনজাংশন নেব। আমি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন সবসময় কি হয়? দ্যাট হয়। আশা করি তোমরা এটা আগেই জানো। তাহলে কি হবে? দ্যাট হবে। রহিমা টোল্ড রোকসানা দ্যাট। এরপরে আমাদের খেয়াল করতে হবে রিপোর্টিং স্পিচের বিষয়ে। এখানে কি আছে? আই অ্যাম হ্যাভিং এ পার্টি দিস ইভিনিং। আই আছে, কি আছে? আই আছে সাবজেক্ট হিসাবে। বলছিলাম যদি আই থাকে সাবজেক্ট হিসাবে সেটা হচ্ছে কি আই ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে রহিমা, রহিমাকে একটা মেয়ে, তো রহিমার পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি? শি ব্যবহার করতে পারি। বলতো কী ব্যবহার করতে পারি? শি ব্যবহার করতে পারি। তাহলে লিখলাম যে রহিমা টোল্ড রোকসানা দ্যাট শি। এরপর কি আছে? অ্যাম। আমরা জানি যে অ্যাম ইজ আর, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের একটা গঠন। তো যেহেতু অ্যাম ইজ আর আছে, আমাদের এখানে অ্যাম ইজ আর থাকবে না, এটা কনভার্ট হয়ে আমাদের পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে অ্যাম এর পরিবর্তে কি লিখতে পারি? আমরা ওয়াজ নিতে পারি। হ্যাঁ, কি নিতে পারি বলতো? ওয়াজ নিতে পারি। ওয়াজ নিলাম। তাহলে রহিমা টোল্ড রোকসানা দ্যাট শি ওয়াজ, এরপর হ্যাভিং এ পার্টি। এ পার্টি। আচ্ছা, তাহলে আমরা লিখলাম। এরপরে বাকি ছিল হ্যাভিং এ পার্টি লিখলাম। এরপরে দেখো দিস ইভিনিং আছে। এখন এখানে একটা কাজ আছে, সেটা কি? এখানে দিসটাকে পরিবর্তন করতে হবে। তোমরা জানো আমি বলছিলাম যে নিকটবাচক কোনো শব্দ থাকলে তাকে কনভার্ট করে আমাদের দূরত্ববাচক কোনো শব্দে পরিবর্তন করতে হবে। যেহেতু এখানে দিস আছে, দিস মানে এখানে কাছে নির্দেশ করে, আমাদের সেটাকে দূরে নিতে হবে। তাহলে কি ব্যবহার করতে পারি? আমরা দ্যাট ব্যবহার করতে পারি। তাহলে আমরা দিস এর পরিবর্তে কি লিখব? দ্যাট লিখব। দ্যাট লিখলাম। বাকি থাকে ইভিনিং। ইভিনিং আমরা বসিয়ে দেব। ওকে, আমাদের শেষ হয়ে গেল ন্যারেশন করাটা।
তো আমরা আবার বুঝি কিভাবে, রহিমা said to রোকসানা I am having a party this evening, এটা ছিল ডিরেক্ট স্পিচে, আমি সেটাকে ইনডিরেক্ট করতে হবে। হ্যাঁ, তো রহিমা said to রোকসানা I am having a party this evening, তো রহিমা এর স্থানে রহিমা লিখলাম, এরপরে আমরা said to এর পরিবর্তে কি ব্যবহার করব, told ব্যবহার করব। কেন ব্যবহার করব, কারণ এটা হচ্ছে গিয়ে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, আমাদের রিপোর্টিং ভার্ব টোল্ড হয়, টোল্ড লিখলাম, এরপর রোকসানা, এরপরে কি আছে, দ্যাট আছে। দ্যাট কেন বসালাম, কারণ হচ্ছে কি আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে কি হয়, দ্যাট হয়, দ্যাট লিখলাম। এরপরে শি দেওয়া আছে, কেন শি লিখলাম, কারণ আমাদের আই হচ্ছে কি এখানে সাবজেক্ট, আর সাবজেক্টটা ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন হবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রহিমা, রহিমের পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি, শি ব্যবহার করতে পারি, সে দেখলাম। এরপরে এম ছিল প্রেজেন্টে, আমাদের পাস্ট কনভার্ট করে আমরা কি নিয়েছি, আমরা ওয়াজ নিয়েছি। এরপরে দেখো হ্যাভিং এ পার্টি লিখেছি, এরপরে দ্যাট লিখেছি। এখন প্রশ্ন হতো স্যার দ্যাট হলো কীভাবে, দ্যাট হলো এই কারণে, সেটা হচ্ছে গিয়ে দিস আছে, দিস মানে এখানে, আর দ্যাট মানে ওখানে। আমি বলছিলাম নিকটবাচক কোনো শব্দ থাকলে সেটাকে আমাদের কি দূরত্বে কনভার্ট করতে হবে। তো এর পরিবর্তে আমরা কি নিলাম, দিসের পরিবর্তে দ্যাট নিলাম। এরপর ইভিনিং। আশা করি তোমাদের সেন্টেন্সটি পুরো ক্লিয়ার হয়েছে।